নমস্কার। আজকে আমি কথা বলবো উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশারে কি ডায়েট আমরা মেনটেন করব। সাধারণত ইন্ডিয়াতে দেখা যায় যে 30% মানুষ এই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ অসুখে ভুগছে। আনকন্ট্রোল হাই বিপি কিন্তু বিভিন্ন অসুখের জন্ম দেয়। মেনলি কার্ডিওভাস্কুলার সিস্টেমের যে অসুখগুলো, মেনলি স্ট্রোক, হার্ট অ্যাটাক, এছাড়াও কিন্তু রেনাল ফাংশনের কিছু অসুখগুলো জন্ম দেয়। ফলে দেখা যায় যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই হাইপারটেনশনের জন্য প্রায় 1/3% ডেথ কিন্তু নির্ভর করে ইন্ডিয়াতে। ফলে বুঝতে পারছেন যে এই হাইপারটেনশন কতটা ভয়ঙ্কর অসুখ। ফলে আমরা ডাক্তাররা যেরকম বিভিন্ন ওষুধ প্রেসক্রাইব করি, সঙ্গে কিন্তু কিছু টিপস এবং ডায়েট কিন্তু আমরা দিয়ে থাকি, যেগুলো পেশেন্টরা মেনে চললে কিন্তু অনেকটা কন্ট্রোলে থাকে এই প্রেশারটা। শুধু ওষুধ খেলে হবে না, সঙ্গে এগুলো মেনটেন করতে হবে। মেনলি আমরা প্রথমে যেটা বলে থাকি যে লবণ বা সল্ট কিন্তু অ্যাভয়েড করতে হবে। সেটা র সল্ট হতে পারে বা কোনো ভেজে ফ্রাই করা সল্ট, বা অনেক সময় সন্ধব লবণ বা কিছু মুখরোচক লবণ, সেটা খাওয়ারে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, যে কোনোভাবেই কিন্তু টোটাল যে লবণের পরিমাণটা আপনাকে কমাতে হবে। আমরা মেনলি পেশেন্টদের বলে থাকি যে পার ডে 5 গ্রামের বেশি কিন্তু লবণ ব্যবহার করাটা যায় না। কিন্তু তারপরও দেখা যায় ইন্ডিয়াতে কিন্তু প্রায় প্রতিটা মানুষ কম বেশি প্রায় 15 থেকে 25 গ্রাম লবণ পার ডে ব্যবহার করে। সেকেন্ডলি আমরা বলে থাকি যে ফাস্ট ফুড বা বেকারির খাবার বা প্যাকেটজাত যে খাবারগুলো, সেগুলোকে যতটা পারেন অ্যাভয়েড করুন। কারণ এই খাবারগুলোর মধ্যে অনেকটাই কিন্তু লবণ, চর্বি, এছাড়া কিন্তু কিছু প্রিজারভেটিভ দিয়ে এগুলো তৈরি করা হয়, কিছু ডালদা ব্যবহার করা হয়, কিছু কালার ব্যবহার করা হয়, যেগুলো কিন্তু শুধু হাইপারটেনশন নয়, অন্য অসুখগুলোকে বাড়িয়ে দেয়। সঙ্গে কিন্তু হাইপারটেনশনের পেশেন্টদের ক্ষেত্রে এটা অনেকটা সমস্যা তৈরি করে। এছাড়া আমরা বলে থাকি যে রেড মিট অ্যাভয়েড করুন। সেটা খাসির মাংস হতে পারে, গরুর মাংস বা মহিষের মাংস, এগুলোকে বর্জন করতে হবে। এই খাবারগুলো কিন্তু, এই মাংসগুলো কিন্তু কোলেস্টেরল লেভেল কিন্তু আনকন্ট্রোলভাবে শরীরের মধ্যে বাড়িয়ে দিতে পারে, যেগুলো হাইপারটেনশনের পেশেন্টদের কিন্তু স্ট্রোকের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। এছাড়া ক্যাফিন, যেটা কফির মধ্যে থাকে, বা খুব বেশি চা খাওয়া, ট্যানিন, এই ক্যাফিন এবং ট্যানিন কিন্তু আমাদের ব্লাড ভেসেলগুলোকে কনস্ট্রিক্ট করে, সংকুচিত করে। ফলে হাইপারটেনশনের পরিমাণ কিন্তু বেড়ে যাবে। এছাড়া আমরা চিনি বা মিষ্টি জাতীয় খাবারগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে বলি। এই চিনি বা মিষ্টি জাতীয় খাবার কিন্তু এক্সেসিভ খেলে শরীরের মধ্যে কিন্তু ফ্যাট ডিপোজিট হয়, আর যত বেশি ফ্যাট ডিপোজিট হবে পেশেন্টের কিন্তু হাইপারটেনশনের বা হার্টের যে কার্ডিওভাস্কুলার অসুখগুলো বেড়ে যেতে পারে, ওজন বাড়তে পারে। আর ওজন যত বাড়বে সাইড ওয়াইজ কিন্তু হাইপারটেনশনও কিন্তু ব্লাড প্রেশারটাও বাড়তে থাকবে। এছাড়া আচার, সস, এরকম জাতীয় খাবারগুলোকেও কিন্তু আমরা অ্যাভয়েড করতে বলি। আচার এবং সস, এই যে খাবারগুলো, এর মধ্যে কিন্তু মেনলি সুগার বা সল্ট খুব বেশি পরিমাণে থাকে, যেগুলো কিন্তু হাইপারটেনশনের পেশেন্টদের কিন্তু ক্ষতি তৈরি করে এবং ব্লাড প্রেশারটাকে অনেকটা বাড়িয়ে দেয়। যখন এরকম পেশেন্টরা, হাইপারটেনশনের পেশেন্টরা মুরগির মাংস খাবে, চেষ্টা করতে হবে মুরগির মাংসের ওপরে যে ছালটা থাকে, মেনলি যেটার মধ্যে চর্বি বা তেলের পরিমাণ থাকে, সেটাকে অ্যাভয়েড করুন। সঙ্গে কিন্তু ডিমের কুসুমটাকেও চেষ্টা করতে হবে অ্যাভয়েড করার। যারা অ্যালকোহল ইনটেক করে বা সফট ড্রিঙ্ক বা কোল্ড ড্রিঙ্কস খুব বেশি ইনটেক করে, তো চেষ্টা করতে হবে অ্যালকোহল, সফট ড্রিঙ্ক বা কোল্ড ড্রিঙ্কসটাকে অ্যাভয়েড করার। কারণ এগুলোর মধ্যে মেনলি কিন্তু অনেক বেশি পরিমাণ ক্যালোরি থাকে, সুগার থাকে, প্রিজারভেটিভ থাকে, কালার থাকে, যেগুলো কিন্তু হাইপারটেনশন পেশেন্টদের ক্ষেত্রে ক্ষতি করে। যারা হাইপারটেনশন পেশেন্টরা দুধ খাবে, দুধটা চেষ্টা করতে হবে ফ্যাটবিহীন দুধটা, ফ্যাটটা ছাড়া দুধ যদি এরকম তৈরি করা যায় তাহলে সেটা খেতে হবে। কিছু মেডিসিন থাকে, সেগুলোও কিন্তু হাইপারটেনশন বা হাই বিপিটাকে বাড়িয়ে দেয়। মেনলি হচ্ছে মাইগ্রেনের যে ওষুধগুলো হয়, মাইগ্রেনের যে টাইপের ওষুধগুলো হয়,
এগুলো কিন্তু ব্লাড প্রেশারটাকে বাড়িয়ে দেয়। এছাড়া নেজাল ডিকনজেস্ট্যান্ট কিছু পাওয়া যায়, তো যেটা নাক বন্ধ হলে যেটা নেয়, তো সেক্ষেত্রেও কিন্তু চেষ্টা করতে হবে এই ওষুধটা কিন্তু ব্লাড প্রেশারটাকে বাড়িয়ে দেয়। ফলে যতটা অ্যাভয়েড করে যদি অন্য কোনো ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে অন্য কোনো ওষুধ নেওয়া যায়। এছাড়া যাদের ক্ষেত্রে ওজন খুব বেশি, তাকে চেষ্টা করতে হবে ওজন কন্ট্রোল করা, কারণ ওজন যত বেশি হবে ব্লাড প্রেশারের পরিমাণ কিন্তু শরীরে বাড়বে। ফলে যাদের ওজন বেশি সাইড ওয়াইজ কিন্তু ওয়েট কন্ট্রোলের ট্রিটমেন্টটাও করাটা বেটার। আর খাওয়ার মধ্যে আপনি সব রকম যতটা পারেন তাজা ফল সবজি খেতে হবে। মেনলি পেয়ারা, আমলকি, আপেল, কমলালেবু, বেদানা, কলা, নাশপাতি, পেঁপে, তরমুজ সব রকমই ফল খাবেন। এগুলো কোনোটা ক্ষতি করে না, এগুলো উপকারী। এছাড়া প্রচুর পরিমাণে শাকসবজি খাবেন, পালং শাক, কমলি শাক, শসা, লাউ, পেঁপে, ঢেঁড়স, বেগুন, মটরশুঁটি, আদা, মিষ্টি আলু, এগুলো টোটালি সবগুলোই কিন্তু হাই ব্লাড প্রেশারের জন্য অনেকটাই উপকারী ভূমিকা পালন করে। এছাড়া চেষ্টা করতে হবে পটাশিয়াম সমৃদ্ধ যে ফলগুলো বা সবজিগুলো থাকে সেগুলো খাওয়ার। পটাশিয়াম কিন্তু বডির মধ্যে যাদের হাই বিপি আছে তাদের কিন্তু প্রেশার লো করতে সাহায্য করে। মেনলি পাকা পেঁপে, ডাবের জল, টমেটো, এগুলোর মধ্যে মেনলি আমরা যে খাবারগুলো খাই তার মধ্যে কিন্তু পটাশিয়াম সমৃদ্ধ খাবারগুলো হয়। যাদের হাই বিপি আছে তারা চেষ্টা করুন সকালে খালি পেটে এক মুঠো ভেজা বাদাম বা আমন্ড, আখরোট, কাজু এগুলো খেতে পারেন। এগুলো খুব একটা ক্ষতি করেন না। চেষ্টা করতে হবে জিওল মাছ বা খুব ছোট মাছ খাওয়ার, খুব ফ্যাটযুক্ত মাছ বা খুব বড় মাছ যাতে অ্যাভয়েড করতে পারেন। এগুলো কিন্তু প্রেশারকে বাড়িয়ে দিতে পারে। নিয়মিত ব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, কায়িক পরিশ্রম করুন, যেগুলো কিন্তু প্রেশার কন্ট্রোল করতে সাহায্য করবে, স্ট্রেস কমাতে সাহায্য করবে। কিছু রিসার্চে দেখা যায় যে ডার্ক চকলেট কিন্তু হাই বিপিকে কিন্তু অনেকটা কন্ট্রোল করে। এছাড়া যারা নাইট ওয়াচিং করে বা রাত্রে দেরি করে ঘুমোয়, যাদের স্লিপের খুব ডিস্টারবেন্স আসে, তাদের ক্ষেত্রে কিন্তু এই স্ট্রেস হরমোন কিছু রিলিজ হয়, অ্যাড্রিনালিন, কর্টিজল, যেগুলো কিন্তু ব্লাড প্রেশারটাকে বাড়িয়ে দেয়। ফলে চেষ্টা করতে হবে কিন্তু যাতে রাত্রে খুব তাড়াতাড়িভাবে ঘুমোতে পারেন। আর যদি কারো ঘুমের এরকম সমস্যা থাকে তাহলে যে ডাক্তারকে দেখাচ্ছেন তার কনসালটেশন দরকার আপনার। ফলে আমরা যেরকম ওষুধ খাবো সঙ্গে সাইড ওয়াইজ কিন্তু ডায়েটের মধ্যে যে কথাগুলো বললাম অনেকটা মেনে চলতে হবে। মেনলি তাজা শাক সবজি খেতে হবে, পটাশিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে, রেগুলারলি ব্যায়াম করতে হবে, এক্সারসাইজ করতে হবে, নাইট ওয়াচিং করা যাবে না, স্ট্রেস নেওয়া যাবে না, অ্যালকোহল, কফি, কোল্ড ড্রিঙ্কস এগুলো যতটা পারেন অ্যাভয়েড করতে হবে। ফলে এভাবে কিন্তু আমরা হাইপার টেনশনটা কিন্তু কন্ট্রোলে আনতে পারবো। থ্যাংক ইউ।